জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে মাস্টার্স শেষ বর্ষের গণিত বিভাগের শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখন তোমাদের থিওরি অফ গ্রুপসের রিপ্রেজেন্টেশন অফ গ্রুপ সম্পর্কে আলোচনা করব। এই আলোচনার পূর্বে আমরা গ্রুপ রিপ্রেজেন্টেশনের প্রাথমিক কিছু ধারণা এবং জেনারেল ডিসকাশন সম্পর্কে দেখি। রিপ্রেজেন্টেশন অফ গ্রুপ সাধারণভাবে বা ডেফিনেশনটা কি আমরা দেখি। উই শ্যাল কল a representation of a group G any homomorphism alpha of G। তার মানে একটা গ্রুপের রিপ্রেজেন্টেশন মূলত একটা গ্রুপ হোমোমরফিজম, যে গ্রুপকে রিপ্রেজেন্ট করব সেই গ্রুপ থেকে ইনটু সাম গ্রুপ ডাব্লিউ। এখন এই হোমোমরফিজমটা কি ধরনের হবে সেটা এখানে বিবেচ্য। তাহলে সাধারণভাবে ডেফিনেশন বলতে আমরা একটা গ্রুপের রিপ্রেজেন্টেশন বলতে গ্রুপ হোমোমরফিজম বুঝবো ফ্রম দিস গ্রুপ ইনটু সাম আদার গ্রুপ। The permutation representation of a group G are homomorphism of G into a symmetric group Sn। তাহলে পারমুটেশন গ্রুপটাও একটা হোমোমরফিজম হবে, যে গ্রুপের রিপ্রেজেন্টেশন সেই গ্রুপ থেকে একটা সিমেট্রিক গ্রুপ Sn। আমরা সিমেট্রিক গ্রুপ সম্পর্কে আলোচনা করেছিলাম। এখন আমরা যদি সিমেট্রিক গ্রুপের পরিবর্তে অন্য কোনো গ্রুপ নেই, যেমন ইনস্টেড অফ সিমেট্রিক গ্রুপ অ্যাজ এ রিপ্রেজেন্টিং গ্রুপ এই হিসেবে সিমেট্রিক গ্রুপকে যদি বাদে অন্য গ্রুপ নেই, we may turn the endomorphism of a vector space V over a field F। এখানে আমরা যদি সিমেট্রিক গ্রুপের পরিবর্তে আমরা ভেক্টর স্পেস নেই ওভার ফিল্ড এফ, তাহলে সেই ধরনের রিপ্রেজেন্টেশনকে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করব সেটা দেখি। দ্য এন্ডোমরফিজম বলতে আমরা জানি একটা গ্রুপ হোমোমরফিজম ফ্রম এ গ্রুপ ইনটু ইটসেলফ, সেটা গ্রুপ অটোমরফিজমে আমরা দেখেছিলাম। দ্য এন্ডোমরফিজম হুইচ আর ওয়ান টু ওয়ান ফ্রম এ গ্রুপ which if V is of finite dimension n over f is called the full linear group LNF or GLNF। এই GLNF বা LNF এই সিম্বলটা আমাদের এই গ্রুপ রিপ্রেজেন্টেশনে জরুরি। may be expressed by the non-singular n by n matrices over f। তাহলে এখানে যে গ্রুপ হোমোমরফিজমটা সেটা 1 1 1 2, এবং এখানে ম্যাপিংটা বা হোমোমরফিজমের যে অপারেটরটা সেটা এক একটা n বাই n নন সিঙ্গুলার স্কোয়ার ম্যাট্রিক্স ওভার এফ। এখানকার এলিমেন্ট এই নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো আসবে ফিল্ড থেকে। তাহলে এটাকে বলবো আমরা ফুল লিনিয়ার গ্রুপ এল এন এফ। আর একটা আমরা ডিফাইন করবো জিএলএফ। এন ব্যতীত এই দুটা সিম্বলের ভিতরে আমাদের একটু পার্থক্য আছে, আমরা ধাপে ধাপে দেখব। এখানে গ্রুপ রিপ্রেজেন্টেশন সম্পর্কে প্রাথমিক বা জেনারেল একটা ধারণা দেয়া আছে, দেখো। হিয়ার উই কনসিডার রিপ্রেজেন্টেশন অফ জি বাই এ লিনিয়ার ট্রান্সফরমেশন। আমরা একটা গ্রুপের রিপ্রেজেন্টেশন করব লিনিয়ার ট্রান্সফরমেশনের মাধ্যমে। লিনিয়ার ট্রান্সফরমেশনটা আমরা ভেক্টর স্পেস থেকে জানি, তারপরে এখানে প্রাথমিকভাবে আমরা ডেফিনিশনটা দিব। ইন সাচ এ রিপ্রেজেন্টেশন উই মে রিগার্ড দ্য এলিমেন্টস অফ জি এস অপারেটর অন ভি। এখানে এই ধরনের রিপ্রেজেন্টেশনে জি এর এলিমেন্টগুলোকে আমরা অপারেটর হিসেবে বিবেচনা করব, যে অপারেটরগুলো ভি এর এলিমেন্টের উপর অপারেট করবে। ইন দিস কনটেক্সট the subspace of V taken into themselves by the linear transformation corresponding to G। এই ক্ষেত্রে ভি এর যে সাবস্পেস হবে সেই সাবস্পেসের এলিমেন্টগুলো লিনিয়ার ট্রান্সফরমেশন, আমাদের এই গ্রুপ রিপ্রেজেন্টেশনের যে সাবস্পেস অফ ভি, ভি এর সাবস্পেসগুলো taken into themselves by linear transformation corresponding to G আর দ্য ইনভেরিয়েন্ট সাবস্পেস অফ দ্য রিপ্রেজেন্টেশন। এই রিপ্রেজেন্টেশনের সাবস্পেসকে আমরা ইনভেরিয়েন্ট সাবস্পেস হিসেবে বিবেচনা করব। অ্যান্ড রিগার্ডিং ভি অ্যাজ এ অ্যাডিটিভ গ্রুপ উইথ বথ এফ অ্যান্ড জি অ্যাজ অপারেটর, এবং ভিকে আমরা অ্যাডিটিভ গ্রুপ উইথ বথ এফ অ্যান্ড জি অ্যাজ অপারেটর, এবং এফ এর জি এর এলিমেন্টগুলোকে অপারেটর হিসেবে বিবেচনা করে। দিস আর দ্য অ্যাডমিসিবল সাবগ্রুপস অফ এন। দ্য ফুল সেট অফ এন্ডোমরফিজম অফ এ ভেক্টর স্পেস ভি ফ্রম এ রিং। এখন যে ফুল সেট অফ এন্ডোমরফিজম অফ এ ভেক্টর স্পেসের উপর যে এন্ডোমরফিজম গুলো আছে সেগুলো মূলত একটা রিং ফর্ম করবে
with vector addition and scalar multiplication over the field F. Thus, a linear representation of G over V leads through addition and scalar multiplication to a representation of Rg. এখানে এই রিংটাকে আমরা Rg দ্বারা ডিফাইন করব the group ring of G over F, and similarly the admissible subgroup N of V yields a representation of Rg along with that of G. Hence, it is not surprising that there is a close relationship between decomposition of the group ring Rg and the decomposition of linear representation. এই প্যারাগ্রাফটা কয়েকবার তোমরা স্টাডি করলেই আসলে গ্রুপ রিপ্রেজেন্টেশন এবং তার সাবস্পেস এবং গ্রুপ রিং এটা সম্পর্কে একটা মোটামুটি ধারণা পাওয়া যাবে। এখন দেখো আমরা যেটা শুরুতে বলেছিলাম যে গ্রুপ রিপ্রেজেন্টেশন করতে আমাদের লিনিয়ার ম্যাপিং বা লিনিয়ার ট্রান্সফরমেশনের ডেফিনিশনটা বারবার ব্যবহার করব, এখানে প্রয়োজন পড়বে। সেজন্য আমরা এখানে ডেফিনিশনটা দিয়ে দিয়েছি। দেখো, লিনিয়ার ম্যাপিং বা লিনিয়ার ট্রান্সফরমেশন মূলত একটা ভেক্টর স্পেস থেকে আরেকটা ভেক্টর স্পেসে, এখানে সেভাবে ডেফিনিশনটা দেওয়া আছে। ইউ এবং ভি একটা ভেক্টর স্পেস ওভার সাম ফিল্ড কে। তাহলে লিনিয়ার ম্যাপিং বা লিনিয়ার ট্রান্সফরমেশন মূলত একটা ম্যাপিং ফ্রম ভেক্টর স্পেস ভি ইনটু ইউ is called a linear mapping or linear transformation if it satisfies the following two conditions. For any two vectors VW belongs to V such that f of u plus v সমান f of u plus f of v. Second condition, for any scalar k and any vector v belongs to V, f of k v equal to k into f of v. আসলে এই ম্যাপিংটা কিভাবে ক্যালকুলেশন হচ্ছে এখানে সেটা দেয়া আছে। নেমলি this mapping f from v into u is a linear if it preserves the two basic operation of vector space, that is addition-এর উপর প্রয়োগ করলে আলাদা আলাদাভাবে addition-এর যোগফলের সমান হবে that of vector addition and scalar multiplication. Vector addition এবং scalar multiplication-এর প্রপার্টিটা প্রিজার্ভ করবে এফটা, সেটা বলছে। এখন যদি k 0 হয় তাহলে f of 0 সমান 0 হবে। thus every linear mapping takes the 0 vector into 0 vectors. Now for any scalar, এই দুইটা কন্ডিশনকে আমরা আসলে একত্রে লিখতে পারবো লিনিয়ার কম্বিনেশন আকারে। যে কোনো দুইটা স্কেলার এবং যে কোনো দুইটা ভেক্টর লিনিয়ার কম্বিনেশনের উপর যদি প্রয়োগ করি তাহলে স্কেলারগুলোকে আগে প্রথমে 1 নাম্বার ইউজ করে আমরা এটা লিখব, তারপরে 2 নাম্বার ইউজ করে আমরা এভাবে লিখতে পারি। মোর জেনারেলি আমরা যদি একটা ভেক্টর স্পেসের n সংখ্যক ভেক্টর এবং n সংখ্যক স্কেলার নিয়ে তাদের লিনিয়ার কম্বিনেশনের উপর যদি প্রয়োগ করি তাহলে লিনিয়ার ম্যাপিংটা এই কন্ডিশনটা হোল্ড করবে। এবার ডেফিনিশন একটা আছে, দেখো, let f be a field and v be an n dimensional vector space over f. n dimensional vector space বলতে আমরা ভেক্টর স্পেস বেসিস এবং ডাইমেনশনে জানি যে এই v কে একটা বেসিস একটা ভেক্টর সেট থাকবে যেখানে n সংখ্যক লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর থাকবে এবং সেই ভেক্টর দ্বারা v কে জেনারেট করা যাবে। তাহলে এখানে v একটা n ডাইমেনশনাল ভেক্টর স্পেস ওভার ফিল্ড f। দেন GLV, এই যে এই সেটটা GLV সমান ফাই। তার মানে GLV এর এক একটা এলিমেন্ট হচ্ছে ফাই। ফাই কি ধরনের বলা হচ্ছে ভি থেকে ভি তে লিনিয়ার এবং ইনভার্টিবল, দ্যাট ইজ 1 on 1 to লিনিয়ার ট্রান্সফরমেশন বা লিনিয়ার ম্যাপিং ফ্রম ভেক্টর স্পেস ইনটু ভেক্টর স্পেস। তাহলে GLV তে যে সকল এলিমেন্ট আছে তারা আসলে এক একটা ইনভার্টিবল লিনিয়ার ম্যাপিং ইজ কল্ড দ্য জেনারেল লিনিয়ার গ্রুপ অফ ভি। এই GLV কে আমরা বলছি ভি এর জেনারেল লিনিয়ার গ্রুপ। তাহলে জেনারেল লিনিয়ার গ্রুপ অফ ভি এটাকে করতে হবে। দিস গ্রুপ ইজ অলসো ডিনোটেড বাই সিম্পলি GLV বা LV। এখানে আসলে LV হবে, GLV দ্বারা তো আমরা ডিফাইন করলাম, এইটাকে আমরা সিম্পলি LV দ্বারা প্রকাশ করতে পারবো। আর একটা সিম্বল আসবে LNV। LNV তে মূলত এক একটা এন্ডোমরফিজম ছিল এবং এন্ডোমরফিজমের এলিমেন্টগুলো আসলে কি ছিল, তাদের ভিতর কি আছে, n বাই n নন সিঙ্গুলার স্কয়ার ম্যাট্রিক্স আছে। এখন লেট ভি তো বলা হয়েছে n ডাইমেনশনাল ভেক্টর স্পেস, তাহলে ভি এর একটা বেসিস সাপোজ নেওয়া হলো the group GLV is seen to be canonically isomorphic to GLNF via the mapping, এই ম্যাপিং এর আন্ডারে। এখানে GLV তে আছে এক একটা লিনিয়ার ইনভার্টিবল ম্যাপিং এবং GLNF এ আছে এক একটা n বাই n
নন সিঙ্গুলার স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে এখানকার একটা ম্যাপিং, এখানকার একটা নন সিঙ্গুলার এন স্কোয়ার ম্যাট্রিক্সের সাথে ম্যাপ হবে এখানে। তাহলে জিএলভি এবং জিএলএনএফ তখন ক্যানোনিক্যালি আইসোমরফিক হবে। আর তাহলে এখানে আমাদের ফাই যে লিনিয়ার ইনভার্টিবল ম্যাপিং আছে, সেই ম্যাপিং গুলো কার উপর অপারেট করতে পারবে? ভি এর উপর। তাহলে ভি এর যে কোনো একটা এলিমেন্ট এই বেসিসের এলিমেন্ট গুলোর উপর, অর্থাৎ ফাই বেসিসের এলিমেন্টের উপর প্রয়োগ করা, আর এখানে ফাই ম্যাপ করবে কার সাথে? এন বাই এন নন সিঙ্গুলার স্কোয়ার ম্যাট্রিক্সের সাথে। তাহলে যেহেতু ভিটা এন ডাইমেনশনাল ভেক্টর স্পেস, তাহলে ভি তে যে বেসিসের যে ভেক্টর গুলো আছে তাদেরকে এক একটা কলাম ভেক্টর হিসেবে প্রকাশ করলে আমাদের এই নন সিঙ্গুলার ম্যাট্রিক্স এবং কলাম ভেক্টরের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টটাকে কিন্তু এভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। প্রথম সারি দ্বারা এই এই যে কলাম ভেক্টরটা আছে তার প্রোডাক্টটা কিন্তু এখানে বোঝাচ্ছে। তাহলে ফাই এবং জিএলভি এবং জিএলএনএফ এদের এলিমেন্ট গুলো এক একটা কিন্তু 1-1-1-2 ম্যাপিং, এবং ফাই প্রয়োগ করা যা বোঝাবে এই ম্যাট্রিক্স অপারেটরটা প্রয়োগ করাও তাই বোঝাবে, এবং ফাই গুলা ভি এর উপর প্রয়োগ করা যাবে, এবং এই নন সিঙ্গুলার স্কোয়ার ম্যাট্রিক্সটা কিন্তু এই ভি এর ভেক্টরের উপর, বেসিসের উপর হোক বা ভি এর যে কোনো ভেক্টরের উপর হোক, সেটা প্রয়োগ করা যাবে। একটা ডেফিনিশন দেখো, লেট জি বি এ ফাইনাইট গ্রুপ, ভি বি এ ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড এফ, এ লিনিয়ার রিপ্রেজেন্টেশন। তাহলে আমরা এখন রিপ্রেজেন্টেশনের দিকে যাব। তাহলে জি এ লিনিয়ার রিপ্রেজেন্টেশন ইজ এনি হোমোমরফিজম। আমরা গ্রুপের রিপ্রেজেন্টেশন বলতে বুঝেছিলাম যে একটা গ্রুপ থেকে অন্য একটা গ্রুপের হোমোমরফিজম গুলোকে, হোমোমরফিজমের ম্যাপিং গুলো কি ধরনের হবে এখানে সেটা আলোচ্য বিষয়। তাহলে লিনিয়ার গ্রুপের একটা লিনিয়ার রিপ্রেজেন্টেশন বলতে বুঝবো আমরা যে কোনো হোমোমরফিজম ফ্রম জি ইনটু এলভি। কারণ এলভিতে আমাদের আছে কি আছে? লিনিয়ার ইনভার্টিবল ম্যাপিং, লিনিয়ার লিনিয়ার ইনভার্টিবল ম্যাপিং বা লিনিয়ার ট্রান্সফরমেশন। তাহলে জি এর এলিমেন্টগুলোকে আমরা এক একটা লিনিয়ার ইনভার্টিবল ম্যাপিং এর সাহায্যে রিপ্রেজেন্ট করছি। এজন্য এখানে জি কে বলা হচ্ছে লিনিয়ার রিপ্রেজেন্টেশন। দ্য ডিগ্রি অফ দিস রিপ্রেজেন্টেশন, এই রিপ্রেজেন্টেশনের ডিগ্রি, এখানে এলভি এর ফাই এর লিনিয়ার ইনভার্টিবল ম্যাপিং এর যে ডাইমেনশন, সেই ডাইমেনশন হবে দ্য ডিগ্রি অফ দিস রিপ্রেজেন্টেশন ইজ দ্য ডাইমেনশন অফ ভি। এখন এটার আরেকটা রূপ দেখো, জিএলএনএফ, বা এখানে সিম্পলি আমরা এলএনএফ দ্বারা সিম্বলটাকে প্রকাশ করব। এই সেটটা কি? এক একটা আগেই বলা হয়েছে এন বাই এন নন সিঙ্গুলার স্কোয়ার ম্যাট্রিক্স, যার কোফিশিয়েন্ট অর্থাৎ এই এন স্কোয়ার ম্যাট্রিক্সের এন্টায়ার্স বা এলিমেন্ট গুলো আসবে কোথা থেকে? ফিল্ড থেকে। এবং এইটা ফর্মে মাল্টিপ্লিকেটিভ গ্রুপ কল দা লিনিয়ার গ্রুপ। এই গ্রুপটাকে আমরা মাল্টিপ্লিকেটিভ গ্রুপ বলবো, এবং সেটাকে লিনিয়ার গ্রুপ হিসেবে বিবেচনা। একটা মাল্টিপ্লিকেটিভ গ্রুপ হবে যেখানে ম্যাট্রিক্স গুলার, যেহেতু নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, তাহলে প্রত্যেকটা নন জিরো ম্যাট্রিক্সের ইনভার্স থাকবে, তাহলে একটা মাল্টিপ্লিকেটিভ গ্রুপ হবে। এখানে আরেকটা ডেফিনেশন আছে। এখন ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ এ গ্রুপ, এই জিনিসটা কি দেখো, এ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ এন অফ ডিগ্রি এন অফ এ গ্রুপ জি ইজ এ হোমোমরফিজম। প্রত্যেক ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে একটা গ্রুপের রিপ্রেজেন্টেশন বলতে আমরা কিন্তু হোমোমরফিজম বুঝছি, কিন্তু হোমোমরফিজমটা কি ধরনের, সেটা কি অপারেটর বা লিনিয়ার ম্যাপিং না লিনিয়ার ট্রান্সফরমেশন, সেটাই বিবেচ্য এখানে। তাহলে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ ডিগ্রি এন অফ এ গ্রুপ জি ইজ আইসোমরফিজম অফ জি ইনটু এ। আইসোমরফিজম এখানে আসলে এটা এখানে একটা হোমোমরফিজম ডিফাইন করা হয়েছে, এটা সিম্পলি লেটার না, আসলে এটাকে এখানে আমরা সিগমা দ্বারা ডিনোট করেছি। এই এ আর সিগমা একই জিনিস। হোমোমরফিজম এ অফ জি ইনটু দ্য লিনিয়ার গ্রুপ এল এন এফ। তাহলে দেখো এল এন এফ যেহেতু এক একটা এন বাই এন নন সিঙ্গুলার স্কোয়ার ম্যাট্রিক্স, তাহলে জি এর এলিমেন্ট গুলা ম্যাপ করছে, এই হোমোমরফিজমটা ম্যাপ করছে কাকে? এক একটা এন বাই এন নন সিঙ্গুলার স্কোয়ার ম্যাট্রিক্সকে। এই জন্য এই গ্রুপকে বলা হয়, এই রিপ্রেজেন্টেশনটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। এটার অর্থ, দিস মিনস দ্যাট
জি এর প্রত্যেকটা এলিমেন্ট টু ইস এক্স বিলংস টু জি দেয়ার করসপন্ড অ্যান্ড এখানকার প্রত্যেকটা এলিমেন্ট এই হোমোমরফিজমটা কোথায় নিয়ে যাবে, এক একটা এন বাই এন নন সিঙ্গুলার স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে এই সিগমা এক্স এগুলো কিন্তু এক একটা নন সিঙ্গুলার স্কোয়ার ম্যাট্রিক্স ইন এল এন এফ উইথ এন্টায়ার্স ইন এফ। এই ম্যাট্রিক্সের এন্টায়ার্স গুলা অর্থাৎ এলিমেন্ট গুলো আসবে এফ থেকে। অ্যান্ড ফর অল এক্স ওয়াই বিলংস টু জি, এখানে তাহলে সিগমা অফ এক্স ওয়াই জি এর যে কোনো দুইটা এলিমেন্টের উপর যদি প্রয়োগ করা হয় তাহলে সিগমা অফ এক্স সিগমা অফ ওয়াই হবে। এখানে সিগমা অফ এক্স একটা এন বাই এন স্কোয়ার ম্যাট্রিক্স, এখানেও সিগমা ওয়াই একটা এন বাই এন নন সিঙ্গুলার স্কোয়ার ম্যাট্রিক্স, এখানেও সিগমা এক্স ওয়াই একটা নন সিঙ্গুলার স্কোয়ার ম্যাট্রিক্স। এই দুটো ম্যাট্রিক্স গুণ করার করলে এই এই ম্যাট্রিক্সের সমান হবে সেটা বোঝাচ্ছে। এগুলো কিন্তু সিম্পলি এলিমেন্ট নয়, এগুলো এক একটা n by n নন সিঙ্গুলার স্কোয়ার ম্যাট্রিক্স। দ্য রিপ্রেজেন্টেশন দিস ফেইথফুল, এই রিপ্রেজেন্টেশনটাকে আমরা ফেইথফুল বলবো যদি সিগমাটা আইসোমরফিজম হয়। এটা যদি আইসোমরফিজম দ্যাট ইজ 1 1 1 2 হয় বা বাইজেক্টিভ হয় তাহলে সেটাকে আমরা ফেইথফুল বলবো। A linear or matrix representation of Z is faithful if it is injective. একটা রিপ্রেজেন্টেশনটাকে ফেইথফুল বলবো যদি ফাই ইজ অ্যান আইসোমরফিজম, আর লিনিয়ার ও ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ জি ইজ ফেইথফুল হবে ইট ইজ ইনজেক্টিভ। এটা যদি ইনজেক্টিভ হয় তাহলে সেটা ফেইথফুল হবে। দ্য গ্রুপ রিং এফ জি অফ এ গ্রুপ জি ওভার এ ফিল্ড এফ ইজ দ্য সেট অফ অল ফর্মাল সাম অফ দ্য ফ্রম। এফ জি এর এলিমেন্ট এটাকে বলা হচ্ছে গ্রুপ রিং ওভার অফ এ গ্রুপ জি ওভার এ ফিল্ড এফ ইজ দ্য সেট অফ অল ফর্মাল সাম অফ দ্য ফর্ম। এই ফর্মাল সামটাকে আমরা এফ জি এর গ্রুপ রিং এর এলিমেন্ট হিসেবে বিবেচনা করব। এখানে জি আসবে কোথা থেকে, জি হলো যে গ্রুপের এলিমেন্ট, আর জি আলফা এটা এফ এর এলিমেন্ট, এবং এটা এক একটা কিন্তু সাম, এটা জি এর সাম উইথ কম্পোনেন্ট ওয়াইজ অ্যাডিশন অ্যান্ড স্কেলার মাল্টিপ্লিকেশন। এখানে আলফা জি জি বিটা এইচ এটা প্রথম কম্পোনেন্টের সাথে মাল্টিপ্লিকেশন, দ্বিতীয়ের সাথে মাল্টিপ্লিকেশন কম্পোনেন্ট ওয়াইজ। আলফা বিটা এরা স্কেলার এবং জি এইচ এগুলো জি এর এলিমেন্ট। এই কনসেপ্টগুলো আমাদের কাজে লাগবে। এখানে দেখো এক্সাম্পল আছে দ্য ম্যাপিং, এই যে এখানে ম্যাপিংটা কিন্তু একটা হোমোমরফিজম। এটাকে দেখো জিটাকে এফ এ কিভাবে রিপ্রেজেন্টেশন করা যাচ্ছে। দ্য ম্যাপিং ফাইভ from G to F by phi of G equal to 1 is called the trivial representation of G over F. তাহলে এই গ্রুপের এটাকে বলা হতেছে, এই ম্যাপিংটা বলা হতেছে জি এর ট্রিভিয়াল রিপ্রেজেন্টেশন। এখন সিএন যদি একটা সাইক্লিক গ্রুপ নেই অফ অর্ডার এন, তাহলে সিএন হ্যাজ ওয়ান ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন, কারণ এই সিএন এর এলিমেন্টগুলো একটা এলিমেন্ট দ্বারা জেনারেট করা যাচ্ছে। এবং ফাইকে সিএন থেকে আমরা যদি জি এল ওয়ানে নেই অর্থাৎ 1/1 ম্যাট্রিক্সে নিয়ে যাই বাই ফাইকে জি ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল অফ, এটা কিন্তু ই টু দি পাওয়ার এত হুইচ আর পেয়ার ওয়াইজ ইনইকুইভ্যালেন্ট। একটা এখন দেখো আর একটা মেইন ডেফিনিশন এই আমাদের আলোচনার, ক্যারেক্টার। একটা গ্রুপের ক্যারেক্টার বলতে কি বোঝায়? ক্যারেক্টার কাই, এটাকে কাই বলবা, কাই অফ এ রিপ্রেজেন্টেশন রো। রিপ্রেজেন্টেশন বলতে কিন্তু আমরা গ্রুপ হোমোমরফিজমকে বুঝেছিলাম। তাহলে দ্য ক্যারেক্টার কাই অফ এ রিপ্রেজেন্টেশন রো ইজ দ্য ফাংশন ডিফাইন্ড অন জি বাই, তাহলে এই ক্যারেক্টারটা কার উপর প্রয়োগ করা হবে, জি এর উপরে, অর্থাৎ জি এর এলিমেন্টের উপর প্রয়োগ করলে সেটা কি হবে, একটা যে রো এক্স আমরা বুঝেছিলাম, রোটাই যে রোটা ছিল একটা রিপ্রেজেন্টেশন, এবং সেই রিপ্রেজেন্টেশনটা কি ছিল রো এক্স বা সিগমা এক্স, ওখানে আমরা সিগমা এক্স ইউজ করেছিলাম সেটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনে। তাহলে ট্রেস অফ রো এক্স যেহেতু একটা ম্যাট্রিক্স, তাহলে ম্যাট্রিক্সের ট্রেসটাকে বলা হতেছে ক্যারেক্টারস অফ রো, অর্থাৎ রো যে আমাদের হোমোমরফিজমটা ছিল গ্রুপ রিপ্রেজেন্টেশনের, সেই যে হোমোমরফিজমটা কার সদস্য, এখানে এল এফ এর সদস্য, জি এল এফ বা এল এফ এর সদস্য ম্যাপ করবে কার সাথে, এল এন এফ এর সাথে, অর্থাৎ এক একটা নন সিঙ্গুলার স্কোয়ার ম্যাট্রিক্সের সাথে। তাহলে সেই নন সিঙ্গুলার স্কোয়ার ম্যাট্রিক্সের ট্রেসটাইকেই বলা হতেছে ক্যারেক্টার অফ রো বা সিগমা অফ এক্স। দাস দ্য ক্যারেক্টারস আর নাম্বারস অফ দ্য ফিল্ড কে।
এখন একটা ম্যাট্রিক্সের ট্রেস বলতে তো ডায়াগোনাল এলিমেন্টগুলোর অ্যাডিশন, এবং ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো আসছে তো মূলত এফ থেকে। এই নন সিঙ্গুলার স্কোয়ার যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সের এন্টায়ার্স গুলো তো এফ থেকে আসছে, তাহলে ট্রেস তো আসলে ডায়াগোনাল এলিমেন্টগুলোর অ্যাডিশন। তাহলে ক্যারেক্টারটা আসলে কি হচ্ছে, দ্য নাম্বার অফ দ্য ফিল্ড, এই ফিল্ডেরই কোনো না কোনো একটা এলিমেন্ট। ইফ দ্য রিপ্রেজেন্টেশন অফ ডিগ্রি 1, তাহলে দেন ক্যারেক্টার আর রো সমান হয়ে যাচ্ছে। তাহলে সেখানে ক্যারেক্টার আর রো 1/1 ডাইমেনশন, যেহেতু ম্যাট্রিক্সের 1/1 ম্যাট্রিক্স, এখানে একটা এলিমেন্ট, তাহলে এক্স আর রো আর কাই সমান। টু রিপ্রেজেন্টেশন রো অ্যান্ড রো স্টার্স আর ইকুইভ্যালেন্ট, দুইটা রিপ্রেজেন্টেশন, এইগুলোকে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন হিসেবে বিবেচনা করতে হবে। এখানে টু রিপ্রেজেন্টেশন রো অ্যান্ড রো স্টার্স are equivalent if there is a non-singular matrix S belongs to LNF. আমরা জানি LNF এর ম্যাট্রিক্স গুলো এক একটা নন সিঙ্গুলার n স্কয়ার ম্যাট্রিক্স such that যে কোনো একটা রো ইউজ করা যাবে, রো স্টার ইউজ করা যাবে। রো এখানে যদি রো ইউজ করে এখানে রো স্টার ইউজ করতে হবে, আর এখানে রো স্টার ইউজ করলে এখানে রো। এটা একটা কিন্তু ম্যাট্রিক্স রো স্টার এক্স ম্যাট্রিক্স। রো স্টার বা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনের যে হোমোমরফিজম গুলো, এগুলো কার উপর প্রয়োগ করা, এক্স এর উপরে প্রয়োগ করা, ফর এভরি এক্স। এক্স এর উপর প্রয়োগ করলে আমরা এক একটা কি পাবো, নন সিঙ্গুলার এন স্কয়ার ম্যাট্রিক্স পাবো। তাহলে এই দুটো ইকুইভ্যালেন্ট হবে যদি এই সম্পর্কটা প্রিজার্ভ করে। এটাও n বাই n একটা নন সিঙ্গুলার স্কয়ার ম্যাট্রিক্স, কারণ এখানে এস ইনভার্স এক্সিস্ট, কারণ এল এন এফ এর প্রত্যেকটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স আছে, তাদের ইনভার্স আছে। তাহলে এখানে এটাও n বাই n স্কয়ার ম্যাট্রিক্স, এটাও n বাই n স্কয়ার ম্যাট্রিক্স, এস n বাই n স্কয়ার ম্যাট্রিক্স। তাহলে এটা প্রোডাক্ট করে n বাই n স্কয়ার ম্যাট্রিক্স হবে। রো স্টারও একটা n বাই n স্কয়ার ম্যাট্রিক্স। তাহলে এই রকম যদি সম্পর্ক হয়, তাহলে এই দুইটা রিপ্রেজেন্টেশনকে আমরা ইকুইভ্যালেন্ট বলতে পারবো। এখন উই নো দ্যাট if S is any non-singular matrix of LNF and rho x is a representation in LNF, then S inverse rho x is also a representation. তাহলে এটাও কিন্তু একটা representation হবে rho star x. Indeed, if we regard rho x belongs to as a group of linear transformation of the vector space V over F into itself with basis u1, u2 up to un, and if u1 u2 up to un s equal to, এখানে s যেহেতু n বাই n স্কয়ার ম্যাট্রিক্স এবং v এর এক একটা এলিমেন্ট তো এক একটা ভেক্টর তো আসলে এক একটা আমাদের কলাম ভেক্টর। তাহলে এক একটা কলাম ভেক্টরে যদি n সংখ্যক রো এবং n সংখ্যক রো থাকে, তা এবং s টা একটা n বাই n স্কয়ার ম্যাট্রিক্স এবং একটা এটা হলো n বাই 1 স্কয়ার ম্যাট্রিক্স, তাহলে s এর সাথে প্রোডাক্ট করে n বাই 1 স্কয়ার ম্যাট্রিক্স হবে। তাহলে এটা যদি সমান, তার মানে এই ইকুয়েশনটা ঠিক আছে। দেন rho star x equal to s inverse rho x x belongs to s, the group of the same linear transformation of v in terms of the basis u1 u2 up to un. এখন একটা লেমা আছে দেখো, ইকুইভ্যালেন্ট representations have the same character. রো এবং রো স্টার যেটা দেখলাম, রো স্টার অফ এক্স সমান এস ইনভার্স রো এক্স এস ইনভার্স, যেখানে এস বিলংস টু এল এন এফ। তাহলে রো স্টার এবং রো রো এরা যদি ইকুইভ্যালেন্ট হয়, তাহলে তাদের ক্যারেক্টার সেম হবে, দ্যাট ইজ কাই অফ এক্স। এটা আমরা ক্যালকুলেশন করে দেখব কত হয় আসলে। এখানে দেখো, লেট এ বি এ ম্যাট্রিক্স অফ ডিগ্রি n, একটা ম্যাট্রিক্স নেওয়া হলো যার ডিগ্রি n। ইটস ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল ইজ গিভেন বাই দ্য ডেফিনিশন। ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল আমরা জানি এ মাইনাস ল্যামডা বা অথবা ল্যামডা i মাইনাস এ যদি নাও তাহলে এটা থাকবে না, যেখানে এ মাইনাস ল্যামডা প্রত্যেকটা ডায়াগোনালের সাথে ডায়াগোনাল এলিমেন্টের সাথে মাইনাস কমন থাকবে, এখানে মাইনাস কমন নিলে আসলে এটা হবে। হিয়ার দ্য কোফিশিয়েন্ট a1 ইজ দ্য ট্রেস অফ a, এখানে a1 কিন্তু ট্রেস অফ এর এলিমেন্ট। আচ্ছা, এবার এবং এনটা কি, আসলে এনটা হলো ডিটারমিন্যান্ট অফ এ, দ্য ডিটারমিন্যান্ট অফ এ। এখানে আমাদের ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল আলোচনায় আমরা জানি ম্যাট্রিক্স থিওরিতে আছে, এখানে a1 a2 a3 এগুলো ট্রেস অফ এ এবং a1টা হলো ডিটারমিন্যান্ট অফ এ। নাও ইফ টি ইজ এ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, টি যদি একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়, বা এখানে এস ইনভার্স আমরা নিয়েছিলাম, এখানে টি ইনভার্স নেওয়া হলো, তাহলে টি ইনভার্স এটি মাইনাস এ ল্যামডা এর এটা ক্যালকুলেশন করলে
করলে কত হয় দেখো, এখানে এভাবে লেখা যাচ্ছে টি ইনভার্স এটি। এখানে টিটা যদি আমরা প্রোডাক্ট করি তাহলে এরকমই হবে, ল্যামডা আই টি এটা হবে। এখন ডিটারমিনেন্টের প্রোডাক্ট অনুসারে আমরা এভাবে লিখতে পারবো, সমান এ মাইনাস ল্যামডা আই। এখানে আসলে তাহলে কি হলো, দাস এ অ্যান্ড টি ইনভার্স এটি হ্যাভ দ্য সেম ক্যারেক্টারিস্টিক polynomial and A has the same trace. A has the A, এখানে A বলতে সিম্পলি লয়ার কেজের এ না, ক্যাপিটাল এ এর সেম ট্রেস আছে, দুটেরই একই ট্রেস, এইটা এবং এটা ট্রেস একই হচ্ছে। হেন্স তাহলে রো অফ ওয়াই ইনভার্স এক্স ওয়াই সমান কত হচ্ছে, রো যেহেতু ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনে আমরা দেখেছিলাম রো অফ এক্স ওয়াই সমান রো অফ এক্স রো অফ ওয়াই লেখা যায়, তাহলে এখানে আলাদা আলাদাভাবে যদি আমরা লিখি তাহলে সেই প্রপার্টি হিসেবে এটা লেখা যাবে। অ্যান্ড রো এক্স হ্যাভ দ্য সেম ট্রেস, রো এক্স এর সেম আছে, অ্যান্ড সো তাহলে এদের কারেক্টারটা ক্যালকুলেশন করলে কাই অফ ওয়াই ইনভার্স এক্স ওয়াই সমান কাই অফ এক্স অ্যান্ড দ্য character is a class function. In the same way f star x টা ক্যালকুলেশন করলে s ইনভার্স p রো এটা f স্টার তো না, আসলে রো স্টার হবে মূলত, এখানে রো আমরা রো এবং রো স্টার বলেছিলাম, এটা f স্টার না হয় রো স্টার হবে। and row x have the same trace and so equivalent representation have the same character, এটা সিম্পলি একটা প্রমাণ। এখন আমরা এফজি মডিউল বা সিম্পলি জি মডিউলও বলতে পারবো, সেটা সম্পর্কে একটু আলোচনা করব। and fg module or simply g module, and fg module or g module m as a vector space v over f which admits elements of g as an operator on v, g এর এলিমেন্ট গুলোকে v এর এলিমেন্টের উপর অপারেটর হিসেবে বিবেচনা করব বাই দ্য রুল। এখানে যে রুলগুলো দেয়া আছে এগুলো আসলে মডিউল হওয়ার জন্য যে রুলগুলো আমরা করেছিলাম মূলত সেইটা আমরা থিওরি অফ রিংস এন্ড মডিউলস এ যে মডিউল সম্পর্কে, রিং এর একটা মডিউল সম্পর্কে, অ্যাডিটিভ অ্যাবিলিয়ান গুলো মডিউল হয় কিসের আন্ডারে, যে সেই মডিউলের যে প্রপার্টি গুলো আসলে সেইগুলো এখানে জি এর এলিমেন্ট গুলো একটা অপারেটর এবং কার উপর অপারেট করবে, ভি এর উপর। তাহলে ভি এর যে কোনো দুটো এলিমেন্ট অ্যাড করে জি প্রয়োগ করলে যা হবে, এখানে ইউ এবং ভি এর উপর আলাদা, অর্থাৎ এটা ভেক্টর অ্যাডিশন প্রিজার্ভ করবে, এটা স্কেলার মাল্টিপ্লিকেশন প্রিজার্ভ করবে। এখানে ইউ জি এফ, এখানে জিটা বাইরে আনা যাবে, এখানে ইউ এফ, ইউটা ভি এর এলিমেন্ট এবং এফ জি হলো জি এর এলিমেন্ট। অর্থাৎ এখানে একটা বিবেচনা, ভেক্টর স্পেস যখন ক্যালকুলেশন করা হয় ভেক্টর গুলাকে ভেক্টর স্পেস থেকে নেওয়া হয় আর স্কেলার গুলা ফিল্ড থেকে নেওয়া হয়। এখানে জি এর এলিমেন্ট গুলাকে ফিল্ড হিসেবে তুলনা করতে পারো। এখানে ইউ ইন্টু ওয়ান ইকুয়াল টু ইউ, ভি বিলংস টু, এখানে ইউ ইন্টু ওয়ান ইকুয়াল টু ইউ, এখানে ভি না আসলে ইউ বিলংস টু ভি হবে, টাইপিং মিস্টেক, অ্যান্ড ওয়ান দ্য ইউনিট অফ জি। এখানে এ ইউ জি, ইউ হলো ভি এর এলিমেন্ট এবং এ হলো স্কেলার আর জি হলো জি এর এলিমেন্ট। উই শ্যাল অলসো কল এম এ রিপ্রেজেন্টেশন অফ মডিউল ফর জি। তাহলে এফ জি মডিউল বলতে আমরা এম অ্যাজ এ ভেক্টর স্পেস ভি ওভার এফ, একটা ভেক্টর স্পেসই হবে মূলত ওভার এফ এ, যাতে এই কন্ডিশনগুলা হোল করবে। এবং এম এর এলিমেন্ট গুলো আসলে কার এলিমেন্ট, ভি এর এলিমেন্ট গুলো, সেই এম এর এলিমেন্ট গুলা এই সম্পর্কগুলা প্রিজার্ভ করবে। এখন বাই অ্যান অপারেটর হোমোমরফিজম of one fg module f m1 into another m2, we mean a mapping m1 থেকে m2 such that m1 এর এলিমেন্ট গুলা m2 এলিমেন্টের সাথে ম্যাপিং করবে, যেখানে অ্যাডিশনটা এইভাবে প্রিজার্ভ হবে। m1 এর যে কোনো দুইটা এলিমেন্ট যোগ করে ম্যাপ করবে কার সাথে, ইউ, এই দুইটা এলিমেন্ট আলাদা আলাদাভাবে যেভাবে ম্যাপ করেছিল তাদের প্রতিবিম্বের যোগফলের সাথে। এবং স্কেলার মাল্টিপ্লিকেশনটা m1 এর যে কোনো একটা ভেক্টরকে একটা স্কেলার দ্বারা গুণ করলে ওই এভাবে ম্যাপিংটা প্রিজার্ভ হবে। এবং 3 নাম্বার দেখো
সিম্পলি এরকম। An operator isomorphism of M1 and M2 is an operator homomorphism of M1 onto M2 which is 1 to 1. তাহলে অপারেটর আইসোমরফিজম বলতে M1 থেকে M2 তে একটা হোমোমরফিজম বুঝবো, যেটা কিনা বাইজেক্টিভ 1 1 on 2। এখন একটা থিওরেম দেখো, two FG modules M1 and M2 are equivalent representation of G if and only if they are operator isomorphic। তাহলে অপারেটর আইসোমরফিক এর ডেফিনিশন আমরা একটু আগে জানলাম, এবং এই দুটো তখন ইকুইভ্যালেন্ট হবে যদি কেবলমাত্র যদি তারা অপারেটর আইসোমরফিক হয়, এবং অপারেটর আইসোমরফিক হলে তারা ইকুইভ্যালেন্ট রিপ্রেজেন্টেশন হবে। ইকুইভ্যালেন্ট রিপ্রেজেন্টেশন আমরা রো এবং রো স্টারের যে সম্পর্ক সেটা আমরা জেনেছিলাম, সেটা এখানে প্রয়োগ হবে। সাপোজ উই হ্যাভ গিভেন টু ইকুইভ্যালেন্ট রিপ্রেজেন্টেশন অফ জি। রো স্টার ছিল আমাদের রো স্টার এক্স বা এস ইনভার্স রো এক্স, দুটা ইকুইভ্যালেন্ট হলে রো স্টার এক্স সমান ছিল এস ইনভার্স রো এক্স এস। সেটা এখানে রো স্টার না লিখে আমরা ডিটেলস টুকু লিখেছি। এটা হলো রো এক্স, অর্থাৎ এটা একটা n বাই n স্কয়ার ম্যাট্রিক্স, এটা এখানে একটা কমা হবে। এস ইনভার্স রো এক্স এটা একটা n বাই n স্কয়ার ম্যাট্রিক্স। অ্যান্ড ইফ রো এক্স ইকুয়াল টু আসলে কত, রো এক্সটা কোথায় নিয়ে যাবে, রো এক্স এর উপর প্রয়োগ করা যা বোঝাবে রোটা, রো যেহেতু এল এন এফ এর এলিমেন্টের সাথে ম্যাপ করে, এল এন এফ এর এক একটা এলিমেন্ট এক একটা এন স্কয়ার নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, তাহলে রো এক্স এর উপর প্রয়োগ করা যা হবে এই নন সিঙ্গুলার ম্যাট্রিক্সটা এক্স এর উপর প্রয়োগ করা তাই হবে। দিস করসপন্ডেন্স to basis u1 u2 up to un of a vector space V with g as operator and the mapping u to u1 x। এখানে g এর এলিমেন্টগুলো তো আসলে এক একটা অপারেটর হিসেবে বিবেচিত হবে। কার উপর অপারেটর অপারেট করবে, ভি এর এলিমেন্টের উপর, এবং ভি এর এলিমেন্ট এখানে u1 u2 up to un হলো ভি এর বেসিস। তাহলে বেসিসের উপর জি এর এলিমেন্ট যদি অপারেটর হিসেবে নেই, তাহলে এটা এক্সটা যদি জি এর অপারেটর হয়, তাহলে এখানে আমরা জি এর অপারেটর যদি ওই আমাদের যে এলএন এর যে একটা এলিমেন্ট আছে বা এক একটা নন সিঙ্গুলার এন স্কয়ার ম্যাট্রিক্স তার সাথে ম্যাপিং, তাহলে এক্সটা ইউ1টার কথা হচ্ছে সামেশন এআইজে অফ এক্স ইউজে এরকম। এইটা একটা এন স্কয়ার ম্যাট্রিক্স, যেহেতু সামটা এআইজে একটা এন স্কয়ার ম্যাট্রিক্স, তাহলে এআইজে প্রথম রোটা কলাম ভেক্টরের সাথে প্রোডাক্ট হবে, ম্যাট্রিক্স এর যে প্রোডাক্ট, ঠিক সেভাবে কিন্তু এই ডেফিনিশনটা এখানে দেওয়া আছে। উই হ্যাভ অবজার্ভ অলরেডি দ্যাট দিস ম্যাপিং ভি এর এলিমেন্টগুলো কিভাবে ম্যাপিং হচ্ছে, ডাব্লু ম্যাপ হচ্ছে ডাব্লু এক্স correspond to the representation এই যে s inverse rho xs, এটার correspondence x belongs to g in terms of a basis v1 v2 up to vn, where এটা আমরা এই সম্পর্কটা আমরা দেখেছি। if s equal to s যেটা নেওয়া হয়েছিল, s এক একটা n square non-singular matrix, the equivalent representation rho x and rho star x are operator isomorphic, এরা operator isomorphic under the mapping determined by ui কিভাবে ম্যাপ হবে, ui ম্যাপ হবে আমাদের u ছিল v এর বেসিস, তাহলে সেই বেসিসটা কিভাবে ম্যাপ করবে, ভি এর একটা এলিমেন্ট পাবো, কিন্তু এলিমেন্টটা কিভাবে আসবে, এস এর উপর যদি আমরা ইউ কে অ্যাপ্লাই করি, তাহলে আমাদের এই এন স্কয়ার ম্যাট্রিক্স দ্বারা ভি এর এলিমেন্টগুলো প্রোডাক্ট হবে। কনভার্সলি সাপোজ দ্যাট এফ জি মডিউল m1 m2 আর operator isomorphic, এরা operator isomorphic to be isomorphic as a vector space m1 and m2 must have the same number of bases u1 f2। এখানে m1 এর এলিমেন্ট m2 এর এলিমেন্টের সাথে
ম্যাপ করে অর্থাৎ M1 ম্যাপিং ইনটু U2, U2 ম্যাপিং ইনটু V2, এইভাবে এই যে আমরা অপারেটর ওয়াইজ আমরা ম্যাপিং ডিফাইন করেছিলাম, আসলে সেরকম U1 UN for M1 and thus in the operator isomorphism U1 up to UN mapped into V1 V2 up to Vn of M2 with UI ম্যাপিং এর যে ব্যাপারটা এখানে x g এর এলিমেন্ট প্রয়োগ করলে দেন on the basis M1 and M2 yield identical representation since UIX এর যে ডেফিনেশন ওই ম্যাট্রিক্সটাকে দিয়ে ইউজ এর উপর প্রয়োগ করা, উই মাস্ট হ্যাভ অলসো VX এর উপর প্রয়োগ করলে এরকম হচ্ছে thus equivalent representation rho x and rho star x correspond precisely to operator isomorphism of representations modules. Every FG module of dimension n determine a representation of degree n of G and conversely. এখানে এই থিওরেমটা, এটা একটা থিওরেম, এটা আমরা পরবর্তীতে ব্যবহার করব। If M is an FG module and has a basis U1, U2, UN over F, then if for x belongs to G, we take mapping V into Vx, V belongs to V, UI into Ux সমান UIX বলতে এটা বুঝবো Aij Uj I equal to 1 to n, rho x equal to rho x গুলো একটা আমাদের নন সিঙ্গুলার স্কয়ার ম্যাট্রিক্স উইল রিপ্রেজেন্টেশন অফ জি ইন এম, এম এ আমরা রিপ্রেজেন্টেশন করব এভাবে। এই ক্যালকুলেশনগুলো কিন্তু আমাদের পরবর্তীতে কাজে লাগবে। এখানে রো এক্স বলতে এখন থেকে আমরা বুঝবো এআইজে এবং ইউআই অর্থাৎ এই U1 U2 বেসিসে এই এফডি মডিউলের এম এর যে বেসিস, এই বেসিসগুলো ম্যাপ হচ্ছে কিন্তু এভাবে ক্যালকুলেশনগুলো আমাদের প্রয়োজন পড়বে। কনভার্সলি if rho x representation for G over a vector space V with basis U1 U2 UN and if we have rho x equal to rho x equal to aij এবং এটা আসলে এভাবে লেখা যায়, আমরা যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনে দেখেছিলাম। লেট আস পুট UIX এ যেটা ইউজ করা আছে সমান ফর এভরি x বিলংস টু G, দেন সিন্স রো অফ 1 ইকুয়াল টু, এখানে রো অফ 1 বলতে একটা n আইডেন্টিটি ম্যাট্রিক্স and row of x y গুলো আমরা সিম্পলি জানি। we see that this rules makes V into a FG module M. FR মডিউল, এখানে FG মডিউল আমরা জানলাম, এবার FR মডিউল, এখানে আরটা আসলে রিং আর এখানে FG মডিউলে যেটা গ্রুপ ছিল। let F be a commutative field and R be a ring with identity. A set M of elements in FR module, M elements is a set M of elements is an FR module if M is additive abelian group। এখানে M এর এলিমেন্ট কিন্তু R থেকে আসবে এবং মডিউলের যে প্রপার্টিগুলো সেগুলো এখানে মানবে। আসলে F is an additive abelian group, additive abelian group বলতে অ্যাডিশনের আন্ডারে ক্লোজ, তার অ্যাডিটিভ 0 থাকবে, অ্যাডিটিভ ইনভার্স থাকবে এবং অ্যাডিটিভ আইডেন্টিটি থাকবে। এবং দেখো এখানে লেফট ডিস্ট্রিবিউটিভ ল আছে, রাইট ডিস্ট্রিবিউটিভ ল আছে, অ্যাসোসিয়েটিভ ল আছে। এখানে এম এর এলিমেন্ট ফর অল scalar f belongs to f and all element m belongs to m and for all r belongs to r, there are unique elements f m and m r belongs to m। এখানে r এর এলিমেন্ট এবং m এর এলিমেন্ট প্রোডাক্ট করলে ইউনিক এলিমেন্ট হবে, f এর যে কোনো একটা এলিমেন্ট এবং m এর যে কোনো একটা এলিমেন্ট প্রোডাক্ট করলে সেটা m এর ইউনিক এলিমেন্ট হবে সেটা বলছে। এবং m এর যে কোনো দুইটা এলিমেন্টের উপর f এর এলিমেন্ট প্রয়োগ করলে এটা ডিস্ট্রিবিউটিভ ল হোল করবে, রাইট ডিস্ট্রিবিউটিভ ল হোল করবে, লেফট ডিস্ট্রিবিউটিভ, এটা রাইট ডিস্ট্রিবিউটিভ, এটা লেফট ডিস্ট্রিবিউটিভ। রাইট ডিস্ট্রিবিউটিভ স্কেলারটা প্রয়োগ করা হচ্ছে m এর অ্যাডিশন এলিমেন্টের উপরে আর এখানে রাইট ডিস্ট্রিবিউটিভ প্রয়োগ করা হচ্ছে f এর যোগফলের উপরে।
এবং এফ এর যে কোনো দুইটা এলিমেন্ট এভাবে প্রোডাক্ট করলে এই প্রথম এলিমেন্টটা বাইরে আনা যাবে। এবং আর এর এলিমেন্ট, এখানে আর এর এলিমেন্ট এম এর এলিমেন্টের যোগফলের উপর এটা হলো রাইট ডিস্ট্রিবিউটিভ, লেফট ডিস্ট্রিবিউটিভ। এখানে এফ এর এলিমেন্ট দিয়েও লেফট ডিস্ট্রিবিউটিভ রাইট ডিস্ট্রিবিউটিভ দেওয়া আছে, আর এর এলিমেন্ট দিয়েও লেফট ডিস্ট্রিবিউটিভ রাইট ডিস্ট্রিবিউটিভ দেওয়া আছে। এভাবে করতে হবে, পয়েন্ট ওয়াইজ কিন্তু এখানে মনে রাখার দুর্লভ ব্যাপার হবে। এখানে এফ এলিমেন্ট দিয়ে যেমন স্কেলার প্রোডাক্টটা দেখানো হলো, এখানে আর এর এলিমেন্ট দিয়েও কিন্তু স্কেলার প্রোডাক্টটা দেখানো হচ্ছে। এখানে দেখো আমাদের যখন এফ এর এলিমেন্টগুলা এম এর এলিমেন্টের সাথে আমরা অপারেট করলাম, তখন এফ এর এলিমেন্টগুলো কিন্তু অলওয়েজ লেফট সাইডে, এবং আর এর এলিমেন্ট যখন প্রয়োগ করলাম তখন আর এর এলিমেন্টটা কিন্তু অলওয়েজ রাইট সাইডে। এখানে আর যদি কমিউটেটিভ হয় তাহলে লেফট রাইট কোনো ফ্যাক্টর না। এখানে এম কমিউটেটিভ এবং তখন তখন আর এগুলো আগে লেফট রাইট কোনো ফ্যাক্টর হবে না। এখানে এফ এর ভিতর যে এফ যেহেতু কমিউটেটিভ ফিল্ড এবং তাতে 1 আছে, তাহলে 1m equal to m equal to m into 1 and 1 being the identities of f and r. In the language of group theory, M is an abelian group with two distinct sets of operators. If we discard the operators R, then M is an F module or a vector space F. এখানে এমটাকে যে ভেক্টর স্পেসগুলো কিন্তু একটা মডিউল হয়, তাহলে এখানে এফ সেটাকে এফ মডিউল বলা যাবে। এখানে এফ আর মডিউল না বলে এফ মডিউল হবে। দেন when R is an algebra over F, so that FR equal to RF belongs to R is defined for F belongs to F and R belongs to R, there is the added condition 10 নাম্বার, যদি এফটা আরটা অ্যালজেব্রা হয়, অ্যালজেব্রার কন্ডিশন কমিউটেটিভ ল হোল্ড করবে, তাহলে 10 নাম্বার কন্ডিশন এম ইন্টু এফ আর সমান এফ এম ইন্টু আর, অর্থাৎ এফ এম, এফ হলো আমাদের এফ এর উপাদান, আর হলো আর এর উপাদান, তাহলে এফ এফ এম টা আমাদের কমিউটেটিভ, এফটা কমিউটেটিভ ল, এই এম এর সাথে কমিউটেটিভ ল হোল্ড করবে। ফাইনালি, থ্রু আউট most of our discussion will require M has finite F basis. M এর একটা বেসিস থাকবে F basis. Since M is a finite dimensional vector space over F, there is a close connection between linear transformation in M and matrices. তাহলে M যেহেতু একটা ফাইনাইট ডাইমেনশন ওভার ভেক্টর স্পেস F, তাহলে লিনিয়ার ট্রান্সফরমেশন এবং M in M and matrices, লিনিয়ার ট্রান্সফরমেশন, লিনিয়ার ম্যাপিং, এগুলো ম্যাট্রিক্সের সাথে সরাসরি সম্পর্কিত। তাহলে এম এর সাথে এই এম এর ভিতরে যে লিনিয়ার ট্রান্সফরমেশন এই ম্যাট্রিক্সের সাথে একটা সম্পর্ক আছে। An F endomorphism of an F module, একটা F মডিউলের F endomorphism আমরা বলবো M is a mapping sigma of M into itself, which assigned to each M belongs to M, a unique element phi of M belongs to M. তাহলে F endomorphism বলতে F মডিউলের ম্যাপিং নিজে থেকে নিজেই, যেটা M এরই একটা ইউনিক এলিমেন্ট ডিফাইন করবে, which satisfy the rules. রুলসটা কেমন? phi of f m equal to f into phi of m, phi সিগমা, এখানে সিগমাটা এম এর প্রত্যেকটা এলিমেন্টের উপর প্রয়োগ করে এম এরই ইউনিক এলিমেন্ট পাওয়া যাবে, এবং এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। এম এর যে কোনো এলিমেন্টকে এফ এর যে কোনো এলিমেন্ট দ্বারা স্কেলার মাল্টিপ্লাই করলে স্কেলারটা বাইরে নেওয়া যাবে, এবং এম এর দুইটা যে কোনো এলিমেন্টের উপর সিগমা প্রয়োগ করলে এভাবে অ্যাডিশনটা প্রিজার্ভ করবে। ইফ সিগমা এন্ড টিআর টু এন্ডোমরফিজম, দেয়ার সাম এন্ড প্রোডাক্ট আর ডিফাইন্ড বাই, দুটো এন্ডোমরফিজম যদি হয় তাদের সাম এবং প্রোডাক্টকে এভাবে ডিফাইন করা হচ্ছে। এটা সামটা এম এর উপর আলাদা আলাদা, বা এখানে প্রোডাক্ট এভাবে। দ্য সেট অফ অল এন্ডোমরফিজম অফ এম ফর্ম এ রিং, এখানে কার্লি এল। তাহলে এম থেকে এম এ যত এন্ডোমরফিজম আছে, এই যে রুলগুলো ডিফাইন করা হলো এই রুলের আন্ডারে, সেটা একটা রিং হবে, যে রিংকে আমরা কার্লি এল দ্বারা সূচিত করবে। দ্য রিং কার্লি এল অফ এফ endomorphism of M is actually algebra over F, for we can define
sigma f equal to f sigma as the mapping of m into m given by sigma of fm সমান একটা আমরা বাড়িয়ে নিতে পারবো sigma of m then sigma of f তাহলে এই কন্ডিশন যেহেতু স্যাটিসফাই করতেছে তাহলে sigma f বা f sigma যাই হোক না কেন সেটা L এর একটা এলিমেন্ট is the ring of all linear transformation of the vector space M over F if M is of finite dimension n over F তাহলে sigma L can be represented analytically by the ring Mn of all n by n matrices over F in the following way. Let এটা একটা be a order basis of M over F, then sigma of mi equal to এইভাবে আমরা সূচিত করব এখানে j equal to 1 to n I equal to 1 to n এখানে I equal to L এটা কিছু নাই and the n square elements এটা n square elements belongs to F তাহলে sigma of mi একটা n by n square matrix n by n square matrix যার entire আসবে F থেকে thus sigma is associated with the n by n matrices S equal to Fi is a sigma under A. Conversely, if S is given, a mapping sigma of the basis can be defined by 4 is a 4 দ্বারা যে ডিফাইন করা আছে and extended to M by using 1 and 2 as definition. Thus, there is a 1-to-1 correspondence between linear transformation sigma and n by n matrices. If A sigma is 1-on-1 to map to S and tau is 1-on-1 to map to T দুটা এখানে S ও S এবং T দুটা n by n স্কয়ার ম্যাট্রিক্স এখানে সিগমা A sigma বা tau it is easily checked that sigma plus T এখানে A sigma না আসলে জাস্ট সিগমা দুটা ম্যাপিং দুটা নন সিঙ্গুলার ম্যাপিং এর সাথে এই দুটো যোগ করলে আর এটা একই হবে এন্ড তাদের প্রোডাক্টের সাথে 1-on-2 ম্যাপ করবে তাহলে কার্লি এল যেটা রিং আমরা গঠন করলাম এই সকল এন্ডোমরফিজম অন এম ইজ আইসোমরফিক টু n by n নন স্কয়ার ম্যাট্রিক্স অন এম যার এলিমেন্টগুলো আসবে এফ থেকে তো এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনাগুলো করলাম এই আলোচনাগুলো আমাদের রেফারেন্স বই হিসেবে যে বইটা বলে দিই সেটা তোমরা ফলো করতে পারো গ্রুপ থিওরি বাই মার্শাল হল জুনিয়র অথবা মার্টিন ব্রো রিপ্রেজেন্টেশন অফ ফাইনাইট গ্রুপস এই দুটো বই যদি তোমরা দেখো তাহলে এই গ্রুপ রিপ্রেজেন্টেশন বা রিপ্রেজেন্টেশন অফ গ্রুপস সম্পর্কে আরো ডিটেলস এখানে জানার সুযোগ আছে এবং অনেক ডেফিনেশন থিওরি এক্সাম্পল এখানে দেওয়া আছে ওগুলো ফলো করলে তোমরা তোমাদের আলোচনাগুলো আরো পরিষ্কারভাবে বোঝা যাবে এখন এই পর্যন্তই ধন্যবাদ